বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস। কে এই মোহাম্মদ ইউনূস? জেনে নিন তার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম। একদিকে যেমন তার গুণগ্রাহী সংখ্যার শেষ নেই, তেমনি আবার তার বিরুদ্ধে কথা বলা মানুষও প্রচুর। আগামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নাম প্রস্তাব করেছেন ছাত্ররা। তিনি নাকি তাতে সায়ও দিয়েছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক কে তিনি, কেনই বা তাকে নিয়ে বিতর্ক এবং এখন তিনি কোথায়। নাম্বার 1, মোহাম্মদ ইউনূস 1940 সালে 28শে জুন চট্টগ্রামের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা ছিলেন একজন স্বর্ণ কারিগর। শৈশব কাটে গ্রামে। লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে তিনি গোড়ায় পড়াশোনা করেন। ম্যাট্রিক পরীক্ষায় 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বাস্কেটার ছিলেন। চট্টগ্রাম কলেজে পড়ার সময় তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার পান। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ পাশ করেন। এরপর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোবহানের অর্থনৈতিক গবেষণায় সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি পড়াশোনার কাজে যুক্ত হন। একই সময় তিনি একটি প্যাকেজিং কারখানাও তৈরি করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন এবং 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মার্লবোরোতে মিডল টেনেসি ইউনিভার্সিটির অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন এবং 1974 সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষের সময় তখন তিনি সক্রিয় হয়ে উঠেছিলেন। তিনি বলেন, স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গ্রামীণ অর্থনীতি প্রকল্প চালু করেন। 1974 সালে তেভাগা খামার তৈরি করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। তার তৈরি গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের পাশাপাশি গৃহঋণ, মৎস্য, খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থারও সুবিধা এতে দেওয়া হয়। 1996 সালে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের ভার নিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। এর পাশাপাশি তিনি আরও বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দায়ের করেছিলেন আওয়ামী লীগ সরকার। সেই সময় বিশ্বের নানান নামজাদা মানুষ তার পাশে দাঁড়ান। বান কি মুন থেকে সঙ্গীতজ্ঞ ও
মানবাধিকার কর্মী বনোসহ 40 জন নামজাদা মানুষ দাবি করেছিলেন বাংলাদেশ হয়রানির শিকার হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস। তার নিজেদের উদ্যোগে কথা জানিয়ে শেখ হাসিনার কাছে একটা খোলা চিঠি লিখেছিলেন। একসময় তিনি বার্সেলোনা ক্লাবে তাকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল নিজেদের খেলোয়াড়দের সঙ্গে আলাপ করাতে। সেখানে মেসি সহ আরও বহু ফুটবলার তার সঙ্গে এক ফ্রেমে ছবি তোলেন, তার প্রশংসা করেন। সেই ছবিও বর্তমানে ভাইরাল হয়েছে। শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ বলেই তিনি পরিচিত ছিলেন। বর্তমান পরিস্থিতি বাংলাদেশে তিনি আবার অত্যন্ত আলোচিত হয়ে উঠেছেন। বর্তমানে তিনি প্যারিসে রয়েছেন বলে জানা গিয়েছে, তবে অতি সত্বরই তার বাংলাদেশে ফেরার কথা।